আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, জেএকেএস উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে আমরা যে বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল, অপ্রত্যাশিতভাবে খুব দুঃখজনক মন ভারাক্রান্ত মনে বলতেছি, আমরা জেএকেএস উচ্চ বিদ্যালয়ে পারমিশনের জন্য মৌখিকভাবে অনুমতি দেওয়ার কথা বলেও বারবার আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার কারণে আমরা বাধ্য হয়ে দক্ষিণ জুইডন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বৃত্তি পরীক্ষাটা নেওয়ার জন্য আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দেয়। শিক্ষা কার্যক্রম জেএকেএস উচ্চ বিদ্যালয় প্রাক্তন পরিষদ সেই প্রথম থেকে প্রতিটি কাজে এলাকার শিক্ষামূলক কার্যক্রমে ভূমিকা রাখতে চেষ্টা করে যাচ্ছে। আপনারা সচেতন নাগরিক, জুইদন্ডিবাসী যারা আছেন, আমরা সবাই জুইদন্ডিরই সন্তান। আমরা চাচ্ছিলাম জেএকেএস উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের যে বড় একটা জামায়াত প্রাক্তন পরিষদের মাধ্যমে একটা শিক্ষার বিপ্লব ঘটানো জুইদন্ডিতে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা শিক্ষামূলক কার্যক্রমের জন্য জুইদন্ডির কোনো স্কুলে আমরা অনুমতি পাই নাই। আমরা জেএকেএস উচ্চ বিদ্যালয়ে অনুমতি চেয়েছিলাম, আমাদেরকে অনুমতি দেয় নাই। পরবর্তীতে গিয়ে আমরা দক্ষিণ জুইদন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বৃত্তি পরীক্ষাটা নেওয়ার জন্য অনুমতি নিয়েছিলাম। আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়ে গতকাল রাতে আমাদেরকে চাবিও বুঝিয়ে দেয়। প্রধান শিক্ষকের সাথে কথা বলে, হীরাবাই এর সাথে কথা বলে প্রধান শিক্ষক আমাদেরকে চাবি বুঝিয়ে দেয়। কিন্তু রাত 11টার সময়, 11:30টার সময় ওনারা আমাদেরকে বলতেছে, প্রধান শিক্ষক আমাদেরকে কল করে বলতেছে আমি অনুমতি দিতে পারছি না, একটা বিশেষ মহল এখানে পরীক্ষা নিতে বাধা দিচ্ছে। এখন আমরা পুরো জুইদন্ডি পরিবারকে, পুরো জুইদন্ডিবাসীকে সাক্ষী রেখে আমি বলতে চাই, কে সেই বাধা দিচ্ছে এইরকম শিক্ষা কার্যক্রমে, একটা কল্যাণমূলক কাজে মেধাবী শিক্ষার্থীদেরকে পাশে থাকার জন্য, সেবা করার জন্য পুরো জুইদন্ডি সচেতন নাগরিক একত্রিত হয়ে এই প্রোগ্রাম আয়োজন করেছে। আমাদের এখানে 400-450 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে 6 to 10 পর্যন্ত। আমি আপনাদের মাধ্যমে পুরো জুইদন্ডিবাসীর কাছে প্রশ্ন রাখবো, কে এই যে বাধাদানকারী? আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি পাওয়ার পরে, আমাদেরকে চাবি বুঝিয়ে দেওয়ার পরে রাতে কে বা কারা, কাদের নির্দেশনায় স্কুলে নতুন করে আরেকটা তালা দেওয়া হয়? আমি পুরো জুইদন্ডি পরিবারকে দল মত নির্বিশেষে, আমাদের এখানে বিএনপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, আমাদের এখানে এনসিপি থেকে শুরু করে, আমাদের এখানে হচ্ছে ছাত্র সেনা থেকে শুরু করে, আওয়ামী লীগ থেকে শুরু করে, আমরা কারো দল মতের পক্ষে নিয়ে কথা বলি না। আমরা কথা বলি হচ্ছে এলাকার শিক্ষার জন্য, এলাকার শিক্ষায় বিপ্লব ঘটানোর জন্য।